বিশ্বাসঘাতক সৌদি আরব ইসরায়েলের সাথে কি গোপন চুক্তি সেরে ফেলেছে? এমনটাই বিশ্বের মুসলিম দেশ আঙুল তুলছে সৌদি আরবের দিকে, বারবার পয়েন্ট আউট করে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সৌদি আরব মুখে এক বললেও কাজে আর এক করছে, অর্থাৎ পর্দার আড়ালে অন্য খেলাই খেলছে সৌদি আরব। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। যতই ইরানের ওপর অ্যাটাক করা হোক না কেন, ইরানকে কোনোভাবেই কম ভাবার কোনো জায়গাই নেই। যেখানে এটা পর্যন্ত সামনে আসছে যে সৌদি আরব ইসরায়েলকে সাপোর্ট করছে, তারপরেও যখন 7 জুলাই IRGC অ্যাডভাইজার মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলছেন যে যত ইসরায়েল আর ইউএসএ এক হয়ে যাক না কেন এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই শুরু করে দিক না কেন, এতটা আমাদের ক্ষমতা রয়েছে, এতটা আমাদের মিলিটারি ফেসিলিটিস রয়েছে যে 2 বছর টানা যদি প্রত্যেক দিন মিসাইল চার্জ করি তাও আমরা হারবো না। মানে এতটাই আমাদের ক্ষমতা রয়েছে, সেই কথা পরিষ্কারভাবে জানিয়েছে ইরান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব, যেখানকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বারবার ওপেন বলেছে যে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে আমরা আকাশসীমা ব্যবহার করতে দেব না, এবং যেভাবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে টানা 12 দিন, সেক্ষেত্রে সৌদি আরব কড়া নিন্দা জানিয়েছেন। যেখানে 12 দিন ধরে ইরানের ওপর এতটাই অ্যাটাক করা হয়েছে, অথচ ইসরায়েলের সাপোর্টে আমরা দেখেছিলাম যে বড় বড় শক্তিধর দেশ, বন্ধু দেশ রয়েছে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং বেশ কিছু পশ্চিমী দেশ। ইরান কিন্তু একাই ছিল। আর আজ বিশ্বাসঘাতকতার প্রশ্ন উঠছে, আঙুল তুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের দিকে। কেন সেটাও জানিয়ে দিই। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম দাবি করেছে যে ইরানের সাথে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলকে গোপনে সহযোগিতা করেছে সৌদি আরব। এই দাবি করতেই সামনে আসছে জর্ডান এবং ইরাকের আকাশ সীমার কথা, যেখানে সৌদি আরব নাকি মোতায়েন করেছে হেলিকপ্টার এবং ফাইটার জেট, যা ইরান থেকে আসা বিস্ফোরক বাহী ড্রোনকে ধ্বংস করছে এবং ভূপাতিত করছে। শুধু তাই নয়, হিডেন কোলাবোরেশনের কথা সামনে আসছে যে সৌদি আরবের সাথে ইসরায়েলের হিডেন কোলাবোরেশন হয়ে গেছে ডিপ্লোমেসি, ইন্টেলিজেন্স এবং সিকিউরিটির ক্ষেত্রে। সেই কারণেই নাকি র্যাডার ইন্টেলিজেন্স শেয়ার করছে, এয়ার স্পেস অ্যাক্সেস করতে দিচ্ছে সৌদি আরব, এবং মিলিটারি অ্যাসেট গুলোকে পর্যন্ত ইসরায়েলের হয়ে ডিপ্লয় করে দিয়েছে সৌদি আরব। প্রশ্ন তো উঠবে, কিন্তু অফিসিয়ালি কিছুতেই মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স বিষয়টিকে স্বীকারই করতে চাইছেন না। তিনি কোনোভাবেই ইসরায়েলের সমর্থনে রয়েছে এই কথা বলতেই চাইছে না। বিশ্ব তো বোকা নয়, বিশ্ব সবই বুঝতে পারছে। কারণ একটাই, সেটা হচ্ছে ইরান এখন এই দুই দেশের কমন সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কমন সিকিউরিটি থ্রেটই নয়, জানিয়ে দিই আপনাদেরকে যে একাধিকবার সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মুখে আপনারা শুনেছেন মডার্ন মিডল ইস্টের কথা। বারবার তিনি বলেছেন নিউ মিডল ইস্টের কথা, যেখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে আর যাই হোক, তেলের নির্ভরতা এবং সংঘাত থেকে রক্ষা করতে হবে নিজেদেরকে, এবং নির্ভরযোগ্যতার থেকে স্বনির্ভর হবার দিকে বেশি ফোকাস করেছেন। তাই তিনি বারবার বলার চেষ্টা করেছেন ভিশন অফ আ মডার্ন মিডল ইস্ট, যা সৌদি আরবের 2030 ভিশন প্লাস ইসরায়েলের টেক ড্রাইভেন ইকোনমিকে বুস্ট করছে। দেখুন, দেশগুলি কিন্তু চরম বড় লোক, কারণ অর্থনীতিতে স্ট্রং হতে হবে, আর অর্থনীতিতে স্ট্রং হতে গেলে আপনাদেরকে অতি অবশ্যই নিজেদের ফিউচারকেও সিকিউর করতে হবে। সুতরাং যদি আপনি আপনার ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে চান, তো অতি অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। তাই আজকে আমি আপনাদের পরিচয় করাচ্ছি মার্কেট রুলস সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা ফিস দিলে লাইফ টাইম আর কোনো মেইনটেনেন্স চার্জ লাগবে না, যা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই অ্যাভেলেবল রয়েছে। মার্কেট রুলস অ্যাপ দেখুন, আমি লগ ইন করে পিন দিয়ে দিলাম এবং এখানে চুজ করলাম ইন্ডিসেস অ্যান্ড স্টক, সিলেক্ট করলাম ইজি ওয়ে টু ট্রেড অপশনটি, এবং কিসে ট্রেড করব সিলেক্ট করলাম সেন্সেক্স। দেখুন, আমার মনে হচ্ছে মার্কেট দেখে যে নিচের দিকে নামবে, সেই কারণে আমি ডাউন অপশনটি সিলেক্ট করলাম, 3 লট অ্যাড করলাম আর ট্রেড আমি প্লেস করে ফেললাম। এখানে অনেক কম টাকায় ট্রেড আপনি শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে রয়েছে স্টপ লস ফিচার্স, যা আপনাকে অতিরিক্ত লসের হাত থেকে বাঁচাবে। তার পাশাপাশি ব্রোকারেজের সব থেকে লোয়েস্ট মার্কেট রুলসে লাগে। দেখুন, আমি 1905 টাকা অলরেডি প্রফিট করে ফেলেছি, তাও আবার এত কম সময়। এখানে আপনি গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রেও, এই সমস্ত ক্ষেত্রে আপনারা
ট্রেড করতে পারবেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এখানে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট টিম রয়েছে যা আপনাদেরকে ডেইলি ফ্রিতে রিকমেন্ডেশন দেবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এপ্রিল মাসে প্রফিট দেখুন 81,242 টাকা, মে মাসের প্রফিট দেখুন 57,170 টাকা এবং এখন দেখুন জুন মাসের প্রফিট 70,468 টাকা, যা 203% রিটার্ন দিচ্ছে শুধুমাত্র এক্সপার্ট রেকমেন্ডেশনের মাধ্যমে। এই অ্যাপে কোনো কমিশন লাগে না, পুরো প্রফিটই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সুতরাং দেরি না করে মার্কেট উলস অ্যাপটি ডাউনলোড করুন, যা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ক্ষেত্রেই অ্যাভেলেবেল রয়েছে। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। সুতরাং ক্রাউন প্রিন্স সৌদি আরবের মডার্নাইজেশনের কথা বললেও ইসরায়েলের সাপোর্টে কোনোদিনই কোনো কথা বলেননি, কিন্তু ইসারাহি কাফি হ্যাঁ সমঝদার কা। সেই কারণেই ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্যের ওপর এখন মনোযোগ হ্রাস পেয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের। আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের ওপর অধিক জোর এবং পিসফুল কোএক্সিস্টেন্সকে সমর্থন করছে সৌদি আরব। সেই কারণে সমস্ত মুসলিম দেশ আঙুল তুলে দিয়েছে সৌদি আরবের দিকে যে গোপনে চুক্তি কি সেরে ফেলেছে। আর ইতিমধ্যে আরেকটা খবর আসছে, 6 এবং 7 জুলাই হঠাৎ করে হুতি বিদ্রোহী গোষ্ঠী অ্যাটাক করে ফেলেছে ইসরায়েলের ওপর। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এই সমস্ত প্রক্সি ওয়ার ইরান করিয়েই থাকে। লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস, ইয়ামানের হুতি এবং ইরাকের হাসহাদ আল সাবি এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে প্রায় হাতিয়ার, টেকনিক্যাল সাপোর্ট এবং পয়সা দিয়ে প্রক্সি ওয়ার করিয়ে থাকে ইরান। এখন নাম তো সরাসরি ইরানের না জড়ালেও ইহুতি গোষ্ঠী ওপেন ভাবে বলছে যে প্রথমে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে এবং তেল আবিবে ইসরায়েলের যেটা মেন রাজধানী সেখানে যে অ্যাটাক হয়েছে 6 এবং 7 তারিখে সেটা আমরাই করিয়েছি। আর আমাদের লক্ষ্য এটাই, প্যালেস্টাইনের সাপোর্ট এবং ইসরায়েলকে চরমভাবে চাপে ফেলা। এবং সেই কারণে যদি মনে হয়ে থাকে যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তো হ্যাঁ আমরা যুদ্ধ ঘোষণাই করলাম। এবং সেই কারণেই হুতি মিলিটারি স্পোকস পারসন, যার নাম হচ্ছে ইয়ায়া সারি, তিনি বড় বড় বক্তব্যের মধ্য দিয়ে জানিয়ে দিলেন যে কিভাবে তিনি অ্যাটাক করেছেন এবং এটা পর্যন্ত বললেন যে উই উইথ আল্লাহ আর প্রিপেয়ার্ড অ্যান্ড রেডি টু ডিল উইথ এনি ডেভেলপমেন্টস দ্যাট মে অকার ইন দ্য কামিং ডেজ। হামাস, হুতি দুজনেই বলছে আমরা নাকি ফাইনাল ব্যাটেলের জন্য রেডি রয়েছি। দেখুন, ইসরায়েল চুপ থাকার মতো নয়, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে টেকনোলজি এবং সাইবার হ্যাকিং এ ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা অনেক কম দেশে রয়েছে। আর সেই জায়গায় ইরানও কিন্তু এখন যুদ্ধে সরাসরি না জড়িয়ে চোখ দেখানোর পর প্রক্সি ওয়ার করাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সেই কারণে রিটালিয়েটরি অ্যাটাক, এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েলও ইয়ামানের বিরুদ্ধে। ইয়ামানের 3টি পোর্ট যা হুতি দ্বারা কন্ট্রোলড, নাম হচ্ছে হোদিদা, রাস ইসা, সালিফ, যা আজ সালিফ নামেও পরিচিত, এই 3টি পোর্টে রিটালিয়েটরি অ্যাটাক করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছিল, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, কিন্তু এই যে চুলকানিটা তো কমছে না। এই যে প্রক্সি ওয়ার করানো চলছে, আবার যে চুলকে বলা হচ্ছে, হামাস এবং ইহুতি একসঙ্গে বলছে যে আমরা আহ্বান করছি ইসরায়েলকে যে যদি মনে হয়ে থাকে যে আমরা যুদ্ধ করতে চাই, তো হ্যাঁ আমরা ওপেন যুদ্ধতে ফাইনালি ব্যাটেলে নামতে চাই। অর্থাৎ একরকম ভাবে উস্কানি চলছে। এখন আমাদের দেখার বিষয় এটাই যে পুনরায় যুদ্ধবিরতি আবার সরাসরি যুদ্ধে কনভার্ট হয়, নাকি আবারও সেই একই রকম ভাবে ইসরায়েল প্রক্সি ওয়ার অর্থাৎ এই সমস্ত গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধ করতেই থেকে যায়, নাকি আবারও এন্ট্রি নিতে চলেছে চায়না। অতি অবশ্যই ডিটেলসে যাবো, কিন্তু এই ভিডিওতে নয়, নেক্সট। সেই কারণে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেট উলস অ্যাপটি ইতিমধ্যে 2M+ ডাউনলোড হয়ে গেছে, যা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং ট্রেড জার্নি স্টার্ট করুন মার্কেট উলস এর সাথে। লিংক আমি ডেসক্রিপশনে অলরেডি শেয়ার করেছি। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।